ফ্রেন্ডস, গুড মর্নিং। আমি আজকে এসেছি মর্নিং ওয়ার্কে, আর ওর সাথে একা একা অতটা আসা হয় না, কারণ বাচ্চাদের যখন স্কুলে দিতে যাই তখন তো হয়ে যায় একটু আধটু। আজকে আমরা বেরিয়েছি আর ভাবছি কন্টিনিউ করব, কারণ এই ছুটির মেজাজে কিন্তু এক্সারসাইজটা ঠিকঠাক হয়ে ওঠে না। তো বসে আছি, আমি অনেকটাই হেঁটেছি। আমি এখন দৌড়াবো না, দৌড়ানোর ইচ্ছে ছিল, কিন্তু আমাকে বারণ করেছে ডক্টর পায়ের জন্য, যার জন্য দৌড়ানোটা এখন হবে না। কোনো ব্যাপার না, বসে আছি, আবার ব্যাক করব। প্রায় 2 কিলোমিটার চলে এসেছি। সকাল সকাল যদি এভাবে একটু এক্সারসাইজ করে নেওয়া যায় তাহলে কিন্তু সারাটা দিন খুব ভালোভাবে স্ফূর্তিতে কিন্তু কাজকর্ম করা যায়। কিন্তু প্রতিদিন ভাবলেও সেটা হয়ে ওঠে না, কারণ এক এক দিনের রুটিন এক এক রকম থাকে, শরীর এক এক রকম থাকে, পরিস্থিতি আলাদা আলাদা থাকে। তবুও চেষ্টা করি ঘরে ব্যায়াম করার, কারণ ব্যায়াম করলে আমাদের সব দিক দিয়ে বেনিফিট, এটা আমরা জানি। আর আমি একটু বসে বসে দেখছিলাম, আর ওই দিনও বেশি দৌড়াতে পারিনি, কারণ আমি আবার বসেছিলাম অনেকক্ষণ ধরে, হেঁটে হেঁটে পাটাও ব্যথা করছিল। তো পরে ও গিয়েছিল আবার, তো সেদিনও অনেকক্ষণ দৌড়েছে। তো এখানে আরও একজন দুজন দৌড়াচ্ছিল। যাই হোক, বাড়ি এসে তারপরে সত্যি সেদিন অনেক ভালোভাবে আর কি কাজকর্ম করতে পেরেছি। আসলে সকাল সকাল এক্সারসাইজ হয়ে যাওয়ার পর শরীরটা অনেকটাই ঝরছে। বৃষ্টির একটু রেওয়াজ করাটা তোমাদের সাথে শেয়ার করে নিলাম। আজকাল ও একদমই গান করার সময় পায় না, তবে রোজের যে ম্যাম, সে ওকে বুঝিয়েছে বা আমাকেও বলেছে যে যখন জিনিসটা ও শিখেছে সেটা পুরোপুরি ভুলে যাতে না যায়, তার জন্য ওকে প্র্যাকটিসটা রাখতে। কারণ জীবনের এক একটা সময় এমন আসে যখন মনে হয় যে এই জিনিসটা কেন বাদ দিয়ে দিলাম। আর গানটা এমন একটা জিনিস যেটা আমরা সারা জীবন ধরে গাইতে পারি। তো সেই জন্য বৃষ্টিকে এখন একটু জোর করে হলেও মাঝে মধ্যে বসানোর চেষ্টা করি, যাতে অন্তত যেটুকু শিখেছে ওটুকু ভুলে না যায়। ওটুকু বা কত, তাই না? আমি তো এই জিনিসটা ইচ্ছে ছিল, কিন্তু এখন সুযোগ হয়েছে, কিন্তু সময়ের অভাব। আর যখন সময় ছিল তখন সুযোগ হয়নি। তো যাই হোক, কত কিছু আর করবো। এইসব নানা দিকে এতভাবে বিজি হয়ে গেছি যে আমি কিছুটা শিখেও ছিলাম, একা একা গান তুলেও ছিলাম। তো তারপরে আবার ভুলে গেছি, মানে হারমোনিয়ামে যেটা বাজিয়ে গান করার কথা বলছি। তো এখানে একটা ব্লাউজ বানাচ্ছি। পাশের বাড়ির একটা মানে বান্ধবী আছে, ও আর কি আমাকে জিনিসটা কেটে দিয়েছে। প্রথম বাটি ব্লাউজ আমি ট্রাই করছি আর কি, খুব আশা নিয়ে যে কেমন হবে। আর এখানে ওর থেকেই একটা কাপড় আমাকে দিয়েছিল, মানে ও একটা কিছু বানাচ্ছিল, তো আমি বললাম এই পোর্শনটা আমাকে দিতে। দুটো সুন্দর ময়ূরের এমব্রয়ডারি করা। তো এটা দিয়ে আমি আমার লক্ষ্মী ঠাকুরের ঘাগরা বানাচ্ছি। তো কেমন হচ্ছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। কিছুটা তোমাদের সাথে শেয়ার করলাম এরকম কুচি দিয়ে দিয়ে। ঘাগরাটা এখনও পরাইনি, কোনো একদিন পরাবো, তো পারলে তখন তোমাদের সাথে শেয়ার করে দেবো। আর এটার সাথে একটা দোপাট্টা এই জিনিসের বানিয়েছে। তাছাড়াও এই ধরনের ময়ূরকণ্ঠী কালারের একটা আগের লেহেঙ্গার দোপাট্টা ছিল ঠাকুরের, তো সেটা দিয়েও পরানো যেতে পারে। তো জিনিসটা কেমন হচ্ছে জানাবে কমেন্ট করে। আর এদিকে ময়ূরটা কিন্তু একটু ঢেকেই গেল, ময়ূরটা যদি আর একটু নিচের দিকে হতো তাহলে কিন্তু বেশ দেখা যেত। যাই হোক, কেমন হয়েছে জানিও। আজকের ব্লগটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।